কালার নিয়ে প্রশ্ন করব। এই যে ঘরে কোন দিকে কোন রং থাকবে সেটাও তো বাস্তুকে এফেক্ট করে। হ্যাঁ, তো সেটা নিয়ে জানতে চাইবো। পজিটিভ এনার্জি আনাগোনা করবে, নেগেটিভ এনার্জিরাও আনাগোনা করবে। তাদের তুমি ঢোকাটাকে রোধ কিভাবে করতে পারো? এক হচ্ছে আচ্ছা, এখন আমরা যেটা দেখতে পাই যে আমাদের পোষ্য পুষতে তো খুব ভালো লাগে। অনেকেই আমরা কুকুর, বিড়াল এগুলো খুব ভালোবাসি। তো এদেরকে যে বাড়িতে নিয়ে আসছি এটা আমাদের জন্য কতটা পজিটিভ? পডকাস্টের এই পার্টে আমরা বাস্তু নিয়ে কথা বলবো। বাস্তু নিয়ে কথা বললে অনেক রেমেডি তো তাতে আসবেই। তবে বিষয়টা শুধু তাদের জন্য যারা এটা ভাবে আমাদের যা করার আমরা করে ফেলেছি, বারবার বাড়ি করা কারোর পক্ষে সম্ভব নয়। ফলে যেদিকে যেটা রয়েছে সেটা সেদিকেই থাক, কিন্তু তার মধ্যে যদি কিছু সহজ রেমেডি করে সেই বাস্তু দোষ থেকে আমরা মুক্তি পেতেই পারি, তাহলে তো কোনো অসুবিধা নেই। আজকের আমাদের গেস্ট অ্যাডভোকেট অনিন্দিতা গুহ। পেশায় একজন অ্যাডভোকেট হলেও তিনি কিন্তু অরা স্ক্যানিং অ্যান্ড মডার্ন বাস্তু কোচ, তার সাথে সাথে একজন লামাফেরা হিলার এবং নিউমেরোলজিস্ট। দি পডকাস্টের এই পার্টে আমরা বাস্তু নিয়ে কথা বলবো। বেশ এই যে বাস্তু নিয়ে কথা বললেই সবাই না একটা আতঙ্কে থাকে যে আমাদের বাড়ির এইদিকে এটা হয়ে গেছে, তো এখন তো আর সেটা চেঞ্জ হবে না। ফলে সলিউশন তো রয়েছে, যেটা হয়ে গেছে ভাঙার প্রয়োজন নেই, সলিউশন তো রয়েছে। তো এই সলিউশন নিয়ে আমরা কথা বলবো। তো ঠাকুর ঘর কোন দিকে হওয়া ভালো আর কোন দিকে হওয়া ভালো না, আর যদি সে সেই ভালো নার দিকেই করে ফেলে তখন সে কি করবে? আচ্ছা। দেখো প্রীতি, তুমি খুব একটা মানে কমন কোয়েশ্চেন করেছো। এটা কিন্তু হুম, অ্যাকচুয়ালি অনেকেরই হুম, মনের প্রশ্ন যে হুম, আমি নর্থ ইস্টে ঠাকুরঘর হওয়া উচিত। হুম, নর্থ ইস্টে ঠাকুরঘর না করে আমি নর্থ ইস্টে আমার ঠাকুরঘর নেই। হুম, সেখানে উল্টে আমার টয়লেট হয়ে গেছে, আমার রান্নাঘর হয়ে গেছে, সেখানে হুম, সিঁড়ি। হুম, তো এই সমস্ত জিনিসগুলো হয়ে গেছে। এবার আমি কি করব? তো যেটা আমরা যে বাস্তু ফলো করি সেই বাস্তুটা হচ্ছে বৈদিক বাস্তুর চেয়ে অনেকটা আলাদা। হুম, কেন আমরা যে বাস্তুটাকে ফলো করছি সেই বাস্তুকে আমরা মডার্ন বাস্তু বলছি, বা তুমি এনার্জি বাস্তুও বলতে পারো। এবার কেন মডার্ন বা এনার্জি বাস্তু? কেন বৈদিক বাস্তু নয়? বৈদিক বাস্তু কোন সময় তৈরি হয়েছিল? যখন বেদ লেখা হয়েছিল তখন। বৈদিক বাস্তুর কনসেপ্ট কি ছিল? বাড়ির বাইরে বাথরুম থাকতে হবে। টয়লেট কখনোই বাড়ির সাথে অ্যাটাচ থাকা যাবে না। কিন্তু এখন কি সেটা সম্ভব? এখনকার যা কনসেপ্ট, সেই কনসেপ্টে বেডরুমের সাথে অ্যাটাচ টয়লেট। তো তাহলে তো আমরা সেই হুম, বৈদিক বাস্তুকে ফলো করতে পারছি না। মানে বৈদিক বাস্তুর যে নিয়ম সেটাকে আমরা মানতে পারছি না। তাহলে কি করে রেমেডি আমরা বৈদিক বাস্তু মতো করি, তাই না? হুম, তো সেই কারণে আমরা এই এনার্জি বাস্তু বা মডার্ন বাস্তু, যেখানে আমরা কি করি? এনার্জিকে আমরা শুধুমাত্র স্ক্যান করি এবং সেই এনার্জিগুলোকে আমরা ব্যালেন্স করে দিই। ধরো হুম, নর্থ ইস্ট যে ডাইরেকশন, সেই ডাইরেকশনটা আমরা সবাই জানি সেটা হচ্ছে ঠাকুরের আসনের সঠিক একটা স্থান। হুম, দেখা যাচ্ছে যে নর্থ ইস্টে কারো টয়লেট হয়ে গেছে। আমি যদি এই এক্সাম্পলটাই নিই, এটা একটা সবার কাছে খুব একটা বড় প্রশ্ন যে নর্থ ইস্টে আমার টয়লেট, কি করব? হুম, তো নর্থ ইস্টের টয়লেটকে বৈদিক বাস্তু কি বলবে? ভেঙে ফেলো। এর হুম, কোনো রেমেডি নেই। নর্থ ইস্টে টয়লেট থাকতেই পারে না, তাকে ভেঙে ফেলতে হবে। হুম, আমরা বলি বাড়ি আপনি নিজের ইচ্ছে মতন বানান। যেখানে আপনার ইন্টেরিয়র ডিজাইনার বলছে যে এখানে এটা করা ভালো, এখানে এটা করলে দেখতে সুন্দর লাগবে, সেখানে সেটা করুন। তারপরে আমরা গিয়ে দেখলাম যে নর্থ ইস্টে তার টয়লেট, কি করব? আমরা সেই নর্থ ইস্টের এনার্জি টয়লেট থাকার কারণে যেটা ব্যালেন্স নেই, সেই এনার্জিকে ব্যালেন্স করব। প্রথমে নর্থ ইস্টের এনার্জিকে আমরা ব্যালেন্স করলাম। বাথরুম ওখানে থাকার ফলে বাথরুম তো ইটসেলফ একটা নেগেটিভ এনার্জি বহন করে। তো সেই জন্য বাথরুমের যে নেগেটিভ এনার্জি সেটাকে আমরা বন্ধ করব। মানে টয়লেটের নেগেটিভ এনার্জিকে ব্লক করব। সেই ব্লকার লাগিয়ে। ব্লক করলাম। তারপরে আমরা কি করব? ওই টয়লেটটা নর্থ ইস্টে থাকার ফলে নর্থ ইস্টে ২ জন দেবতা থাকে। বাস্তুতে আমাদের ৪৫টা দেবতা থাকে। তার মধ্যে ২ জন দেবতা নর্থ ইস্টে বাস করছে। তারা ২ জন কারা? দিতি আর শিখি। হুম, এই দিতিশিখী ২ জন দেবতাকে আমরা সন্তুষ্ট করব। যেরকম আমরা শিব, দুর্গা, পার্বতী, লক্ষ্মী, গণেশ সকলের পুজো করি, সেরকম আমাদের বাস্তুতে যে ৪৫ জন দেবতা আছে, তাদেরও আমাদের কিন্তু হিসেব মতন তাদের আলাদা, আলাদা পছন্দের খাবার আছে, পছন্দের রং আছে। তাদের কিন্তু আমরা কোনো রকম রেমেডি করি না, কোনো কিছু তাদের খেতেও দিই না। হুম, উচিত তো দেওয়া, তাই না? তারাও তোমার বাড়িতে রয়েছে। যেরকমভাবে সিংহাসনের ঠাকুর আছে, তারাও তোমার বাড়িতে আছে। প্রত্যেকের বাড়িতে থাকে এই ৪৫ জন হুম, দেবতা। কিন্তু তাদেরকে আমরা কোনো রেমেডি দিই না। কিন্তু তাদেরকেও আমাদের এইভাবে রেমেডি দিতে হবে বা এভাবে আমাদের তাদের সন্তুষ্ট করতে হবে। তো আমরা কি করব? যদি আমরা ওই দিতিশিখীকে সন্তুষ্ট করে দিই, তাহলে কি নর্থ ইস্টের টয়লেট মানে কি বাস্তুপুরুষের মুখের ওপর বা মাথার ওপর টয়লেট হয়ে গেছিল। তো সেই টয়লেটের যে এনার্জি বাস্তুপুরুষ অব্দি যাওয়ার আগে হুম, সেটা কিন্তু ওই দিতিশিখীর মাথার ওপরে পড়ছে।
তাই হুম। সেই দিতিশিকের মাথাকে আমরা যদি শান্ত করে দিই, তাদের সন্তুষ্ট করে দিই, ব্যাস এনার্জি ব্যালেন্স। একই রকমভাবে রান্নাঘর থাকলে রান্নাঘরেরও ক্ষেত্রে একই। হুম। রান্নাঘরের যে বার্নারটা ঠিক কোন পজিশনে পড়েছে সেটা দেখে সেই জায়গার যে দেবতা আছে তাদের এনার্জিকে ব্যালেন্স করে দাও। কিচ্ছু ভাঙাচোরা করতে হবে না, কোনো কিছু তোমাকে শিফট করতে হবে না, যেখানে যা মন চায় তুমি করো। শুধু আমরা এনার্জি ব্যালেন্স করব, এখানেই মডার্ন বাস্তু। ঠিক আছে? কিচ্ছুকে সরাতে হবে না। মানুষের বাস্তু নিয়ে একটা ভয় যে এইখানে এটা করে ফেলেছি, এবার আমি কি করব? কোনো বাস্তুবিদ বাড়িতে ডাকলেই তো সে বলবে ভাঙো। তো কোনো ভাঙাচোরা করতে হবে না। এখনকার দিনে সেটা সম্ভব না। মানুষ একবার বাড়ি করতে পারে না। সেখানে কেউ একটা সারা জীবনের সঞ্চয় দিয়ে একটা বাড়ি করেছে, সেটাকে হুম। আবার ভাঙা সম্ভব? তো সেই জন্য আমরা এনার্জি ব্যালেন্স নিয়ে এসেছি এবং আমরা এনার্জি ব্যালেন্স করি। আমাদের যে সংস্থা দিব্যজ্যোতি হিলিং সায়েন্স, আমরা অলওয়েজ চেষ্টা করি যে মানুষ কত কম খরচে, কত ভাঙাচোরা কোনো কিছু চেঞ্জেস না করে নিজের মনকে খুশি রাখতে হবে, রেখে যাতে বাস্তুকে ব্যালেন্স করে নিতে পারে। আচ্ছা। তো এখানে আমরা একটা মানে স্প্রে দেখছি। হুম, হুম। তো বাস্তু মানে আমাদের বাড়িতে যেটা হয় অনেক রকম নেগেটিভ জিনিস আমরা বাইরে থেকে আসি বা বাইরে থেকে অনেক অপদেবতারাও আমাদের বাড়িতে অনেক সময় আমাদের অজান্তেই স্থান নিয়ে নেয়। তো একদম। তাদের জন্য কি এই স্প্রে কাজ করবে? হ্যাঁ, বাইরে থেকে যে সমস্ত নেগেটিভ এনার্জিরা আসছে, হুম। তাদেরকে যাতে আমরা উম তারা তো বাড়িতে আসবেই। মানে যেরকম পজিটিভ এনার্জি আনাগোনা করবে, নেগেটিভ হুম, হুম, এনার্জিরাও আনাগোনা হুম, করবে। হুম, হুম, তাদের তুমি ঢোকাটাকে রোধ কিভাবে করতে পারো? এক হুম, হচ্ছে ডোর, একদম যেটা আমাদের মেইন ডোর, হুম, সেই ডোরে তুমি নেগেটিভ এনার্জি যাতে না ঢোকে, তার জন্য একটা হ্যাঙ্গার আছে, সেটাকে তুমি ঝুলিয়ে রাখতে পারো। যাতে হুম, কোনো নেগেটিভ এনার্জি ভেতরে ঢুকতেই পারবে না। হুম, এবার সেটাকে তো তুমি একভাবে রেস্ট্রিক্ট করলে, এবার এত উইন্ডো আছে, সেগুলো দিয়েও তো নেগেটিভ এনার্জি ঢুকতে পারে। তারা যাতে ঢুকে তোমার বাড়িতে পার্মানেন্টলি বসবাস না করতে পারে। ঢুকলো, যেই দেখলো জায়গাটা সুইটেবল না, বেরিয়ে চলে যাবে। তার জন্য আমরা এই স্প্রেটা করব। আর হচ্ছে টয়লেট। টয়লেটের এই যে তুমি একটু আগে বলছিলে টয়লেটের দরজা অলওয়েজ বন্ধ রাখা উচিত। এই প্র্যাকটিসটা অনেক বাড়িতে করে না। তো টয়লেটের থেকে নেগেটিভ এনার্জি আমাদের ঘরে চলে আসছে। তাই জন্য টয়লেটের ভেতরে যদি আমরা এই স্প্রেটা করি দিনে ২ বার করে, হুম, তাহলে সেই নেগেটিভ এনার্জিটা আমাদের কাছে আসবে না, আমাদের ঘরের মধ্যে থাকলো না। আর যারা বাইরে থেকে ঢুকছে তারাও এই স্প্রের বদলে, মানে স্প্রের কারণে আর ঘরে থাকতে পারবে না। ঠিক আছে? হুম, দেখো অনেক কিছু রেমেডি মানুষ করে। যে এই নিমপাতা, তেজপাতা, কর্পূর, দারচিনি এই সমস্ত হুম, জ্বালো, হুম, বা সাউথ ইস্ট কর্নারে একটা ঘিয়ের প্রদীপ জ্বালো। হুম, এইসব রেমেডিগুলো মানুষ করেন। কিন্তু অনেকে বলবেন যে, "এত কিছু আমি এখন জোগাড় করতে পারব না। এখন মানুষ বিজি।" তো আমরা তাদের জন্য এই সহজ সরল সমাধান নিয়ে এসেছি, এই হুম, স্প্রেটা। একদম রুম ফ্রেশনার এর মতন এটাকে ব্যবহার করো, ব্যাস। হুম। দিনে ২ বার করে। আচ্ছা। হুম। এখন আমরা যেটা দেখতে পাই যে আমাদের পোষ্য পুষতে তো খুব ভালো লাগে। অনেকেই আমরা কুকুর, বিড়াল এগুলো খুব ভালোবাসি। তো এদেরকে যে বাড়িতে নিয়ে আসছি, এটা আমাদের জন্য কতটা পজিটিভ? পোষা এক তো হচ্ছে দেখো, হুম, আমাদের এখনকার সময় যেরকম মানুষ অনেক বেশি পশুপ্রেমী, হুম, সেরকম আমরা সমাজে এইরকম প্রচুর মানুষ দেখতে পাই। মানে হুম, এটা আমাকে খুব টাচ করে যায়। ইনফ্যাক্ট আমার বাড়িতেও পশু আছে। মানে আমার বাড়িতে একটা ডগি আছে। এর আগে তো ২ টো ছিল। হুম, হুম, তো সেইজন্য আমাকে এটা খুব টাচ করে যায় যে খুব এরকম দেখতে পাই যে মা-বাবার সামনে দাঁড়িয়ে বাচ্চা কুকুরকে ঢিল ছুঁড়ে মারছে। হুম, হুম, আমার ভীষণ খারাপ লাগে। কোনো পাখি হঠাৎ করে কোনো ইলেকট্রিক তারে শক খেয়ে পড়ে গেছে। হুম, মানে মানুষ উল্টে তাকে আরো সরিয়ে দিয়ে চলে যাচ্ছে ট্রিটমেন্ট করার বদলে। হুম, তো এই জিনিসগুলোর জন্য আমার মনে হয় যে এই তুমি যে প্রশ্ন করলে তার উত্তরে আসার আগে এটা বলে দেওয়া দরকার যে আমাদের সবার কিন্তু অ্যাকচুয়ালি এই প্রকৃতির সবকিছুর উপরে একটুখানি হুম, মানে থ্যাঙ্কফুল থাকা উচিত। হতেই তো পারে পরের জন্মে আমিই পাখি হয়ে হুম, জন্মালাম, আমিই কুকুর হয়ে জন্মালাম, তাই না? তো এই জন্মে যে খারাপ কর্মগুলো আমরা করছি সেগুলো থেকে একটু বিরত থাকা উচিত। দ্বিতীয়ত হচ্ছে বাড়িতে কুকুর থাকা কেন এত উপকারী? দেখো কুকুর এমনিই নেগেটিভ এনার্জি হুম, অ্যাবজর্ব করে নেয়। আমার নিজের অভিজ্ঞতা দিয়ে বলি, হুম, আমার বাড়িতে যে কুকুরটি আছে তার নাম মিঠাই। তো সে আ আমরা বহুবার তার শরীরে স্ক্যান করে ব্যাড স্পিরিট অ্যাটাচমেন্ট পেয়েছি। যেরমভাবে ব্যাড স্পিরিট, মানুষ ব্যাড স্পিরিট থাকতে পারে, সেরমভাবে অ্যানিমাল স্পিরিটও কিন্তু অ্যাটাচ হতে পারে। মানে অ্যানিমালদের যখন যত্রতত্র এভাবে কবর দিয়ে দেওয়া হচ্ছে, তাদেরও তো মুক্তি হয় না। হুম, তারাও এভাবে ঘুরে বেড়াতে পারে। তারা যখন আমার বাড়িতে ঢুকছে, হুম, আমার বাড়িতে একটা কুকুর আছে। কুকুররা সবচেয়ে বেশি নেগেটিভ এনার্জিকে অ্যাবজর্ব করে। হুম, আর কুকুরদের অরা হয় ভীষণ বড়। ঠিক আছে? তো ওদের আশপাশে যখন আমরা থাকছি, ওদের টাচে থাকছি, মানে কি আমার যদি কোনো ক্ষতি হওয়ার আছে, আমার কোনো নেগেটিভিটি আমাকে আ মানে আমাকে অ্যাটাক করতে পারে, সেটা কিন্তু ও আমার কাছাকাছি থাকলে ও হুম, আগে নিয়ে নেবে। আমার কাছে আসতে দেবে না। ঠিক আছে? তো এভাবে প্রোটেক্ট করতে পারে। দ্বিতীয়ত আরেকটা জিনিস বলতে পারি যে কুকুর হচ্ছে শত্রু দমন করে। হুম, সেজন্য কুকুরকে খাওয়ানো ভালো, কুকুরকে বাড়িতে পোষা ভালো।
কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে আমি শুধুমাত্র শত্রু দমন করার জন্য কুকুরকে বাড়িতে নিয়ে চলে আসলাম, কিন্তু তার আমি যত্ন করলাম না, সেটাও হুম, অনুচিত। তো সেই জন্য সব দিক যদি ঠিক থাকে তাহলে আমি কুকুরকে বাড়িতে এনে পুষে তাদের থেকে বেনিফিটই বরঞ্চ আমরা নিচ্ছি, তাই না? হুম। মানুষ হিসাবে আমরা বেনিফিট নিচ্ছি ওদের থেকে, তো বেনিফিটটা আমরা নিতে পারি। আচ্ছা। বাস্তুর জন্য কিছু সহজ রেমেডি যেটা আমরা বাড়িতেই করতে পারি সেগুলো জানবো। বাস্তুর জন্য সহজ কোনো রেমেডি যদি হুম, বলতে হয় তাহলে এই আমি তো একটা স্প্রের কথা বললাম। এটা হুম, হচ্ছে সবচেয়ে সহজ রেমেডি। আরেকটা জিনিস দেখো, বাস্তুর মেইনলি কয়েকটা দিক থাকে। হুম, যেরকম কি মানুষ বাস্তুতে মানে বাস্তুর দ্বারা সবচেয়ে বেশি পরিমাণে হ্যাম্পার্ড হয় কোন দিক থেকে? মেইনলি হচ্ছে বিজনেস। যে কেউ কোনো একটা বিজনেস শুরু করছে কিন্তু তার বাস্তু সঠিক নেই। মানে বাস্তুর এনার্জি হুম, ব্যালেন্স না থাকার কারণে সে বিজনেসটাকে রান করতে পারছে না। হয়তো তার মধ্যে এনাফ পোটেনশিয়াল আছে, তার কাছে এনাফ ইনভেস্টের জায়গা আছে, সবকিছু আছে। কিন্তু তারপরেও সে বিজনেসটা রান করতে পারছে না। তো বাস্তু কিভাবে আমাদেরকে এই বিজনেসের দিকটা মা মানে বিজনেসের দিকটা থেকে কিভাবে আমাদেরকে রক্ষা করতে পারে? দেখো, বাস্তুর একটা দিক আছে, যে দিকে যে পার্টিকুলার দিকটাতে আমরা যে যা সার্ভিস দিই, সেই সার্ভিসগুলোকে যদি আমি একটুখানি সেই সার্ভিসগুলোর নাম লিখলাম। ধরো আমার পার্লার আছে, তাহলে আমি সেই পার্লারের নাম লিখলাম। আমি হয়তো এমন কোনো একটা জায়গায় কাজ করি, এই যেরকম ধরো তুমি এরকম একটা কোনো হুম, চ্যানেলকে হোস্ট করছো, মানে কি তোমার একটা ফেস ভ্যালু আছে। হুম, তো তুমি তোমার ছবি সেই পার্টিকুলার দিকটাতে তুমি লাগিয়ে রাখতে পারো। তোমার ব্যাংক অ্যাকাউন্ট ডিটেইলস তুমি সেই পার্টিকুলার দিকটায় লাগিয়ে রাখতে পারো। তোমার কিউআর কোড, এখন কিউআর এর যুগ, কিউআর কোডকে আমরা লাগিয়ে রাখতে পারি। মানে কি সেই ডাইরেকশনটা মেইনলি হচ্ছে অ্যাট্রাকশন এর ডাইরেকশন। আর দ্বিতীয়ত হচ্ছে নর্থ। নর্থ ডাইরেকশন যদি ঠিক না থাকে তাহলে কি আমাদের কাছে অপরচুনিটি আসবে না। হুম, তো সেই জন্য কেউ যদি মনে করলো যে আমি বিজনেস করতে যাবো, হুম, তাহলে তাকে তো অপরচুনিটি পেতে হবে। কেউ একটা আ মেডিকেল জিনিসপত্র একটা কোনো শপ খুলে বসেছে। হুম, ধরো কোনো একটা সহজ উদাহরণ নিই, কেউ একটা খাতা বইয়ের দোকান খুলে বসেছে। হুম, কিন্তু তার কাছে কোনো ক্লায়েন্ট আসছে না। মানে তো অপরচুনিটি আসছে না। হুম, তার মানে কি নর্থ। নর্থ ডাইরেকশনকে আমাদের ঠিক রাখতে হুম, হবে। যদি নর্থ ডাইরেকশন ঠিক না থাকে তাহলে অপরচুনিটি আসবে না, তোমার হুম, কাছে কোনো ক্লায়েন্ট আসবে না, কোনো কাজ আসবে না, তোমার সাথে কেউ যোগাযোগ করবে না। এই হুম, জিনিসগুলো হবে। আর দ্বিতীয়ত হচ্ছে অ্যাট্রাকশন। সেই অ্যাট্রাকশন এর দিকটাকে আমাদেরকে ঠিক রাখতে হবে। হুম। ঠিক আছে? হাসব্যান্ড ওয়াইফের মধ্যে প্রবলেম হচ্ছে, সেখানে কি বাস্তুর কোনো প্রবলেম থাকলে সেটা কি বাস্তু দোষের জন্য হতে পারে? হ্যাঁ, শুধুমাত্র হাসব্যান্ড ওয়াইফ এর সাথে না, সবার সাথে সম্পর্ক নিয়ে প্রবলেম হতে পারে। হুম, বাস্তুর ওপর একটা নির্দিষ্ট ডাইরেকশন আছে যেটা হচ্ছে সাউথ ওয়েস্ট। হুম, সেটা আমাদের রিলেশনশিপ এর ডাইরেকশন। সেই ডাইরেকশনটা যদি গন্ডগোল থাকে হুম, হাসব্যান্ড ওয়াইফ এর মধ্যে, মা-বাবার মধ্যে, আ মানে সবার সাথে সবার, ভাই-বোনের মধ্যে, এমনকি ওই বাড়িতে কেউ আছে, হুম, সে হয়তো বিজনেস করে, হুম, তাহলে তার এমপ্লয়িদের সাথেও তার রিলেশন নিয়ে প্রবলেম থাকবে। হুম, হুম, ঠিক আছে? আর একই রকমভাবে যদি কেউ বিজনেস করে তাহলে তার যে দোকান ঘর, তার যে হুম, অফিস ঘর, সেগুলোরও বাস্তু কিন্তু একই রকমভাবে ইম্পোর্টেন্ট। হুম, সেখানেও যদি সাউথ ওয়েস্ট ডাইরেকশন প্রবলেম থাকে, হুম, তাহলেও কিন্তু একই রকমভাবে রিলেশনশিপ নিয়ে প্রবলেমে পড়বে। এবার যদি স্পেসিফিক্যালি আমাকে বলতে হয় যে হাসব্যান্ড ওয়াইফের মধ্যেই শুধুমাত্র রিলেশন নিয়ে প্রবলেম, তাহলে তার জন্য আমি বলতে পারি দুটো ডাইরেকশন হচ্ছে খুব ইম্পোর্টেন্ট। যেরকম ধরো কি ইস্যু আসতে পারে? এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার চলে আসতে পারে। হাসব্যান্ড ওয়াইফের মধ্যে কোনো রকম সম্পর্ক নিয়ে গন্ডগোল হচ্ছে, মানে তো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারটা খুব কমন ইস্যু। হুম, তো তার জন্য সাউথ ওয়েস্ট ডাইরেকশন তো এমনিই রিলেশনশিপ গন্ডগোল দেবেই। হুম, যদি ওই সাউথ ওয়েস্টের ডাইরেকশনের এনার্জি ব্যালেন্স না থাকে, হুম, তাহলে রিলেশন নিয়ে প্রবলেম হবে। আর ২ নম্বর হচ্ছে নর্থ ওয়েস্ট। যে ডাইরেকশনটার একটা গুড এফেক্ট একটু আগেই আমি তোমাকে বললাম যে কিউআর কোড ঝুলিয়ে রাখো, তাহলে তোমার অ্যাট্রাক্ট করবে। সেই ডাইরেকশনটা কিন্তু একই রকমভাবে আবার যদি ব্যালেন্স না থাকে, তাহলে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার এ মানুষ জড়িয়ে পড়তে পারে। হুম, ঠিক আছে? তো নর্থ ওয়েস্ট আমাদেরকে ব্যালেন্স রাখতে হবে। একটা হচ্ছে অ্যাট্রাকশন যাতে থাকে হুম, সব দিক থেকে। তার জন্য মানে আমার প্রতি মানুষ যাতে অ্যাট্রাক্টেড হয়। হুম, আর দ্বিতীয়ত হচ্ছে যে যাতে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার এ কেউ জড়িয়ে না পড়ে। আরেকটা ইস্যু এখানে তোমাকে আমি একটুখানি বলে দিতে চাই। অনেক সময় দেখা যাচ্ছে এখন কনসিভ করতে পারছে না। অনেক উম্যানদের এটা একটা হুম, প্রবলেম। তো তাদের জন্য আমি একটা ডাইরেকশন এর কথা পার্টিকুলারলি মেনশন করব। সবাই বলে সাউথ ওয়েস্ট ডাইরেকশন এ বেডরুম হওয়া ভালো। মাস্টার হুম, বেডরুম সাউথ ওয়েস্ট ডাইরেকশন এ হওয়া ভালো। হুম, এবার সাউথ ওয়েস্ট ডাইরেকশন এ যে মাস্টার বেডরুম হচ্ছে, সেই বেডরুমটার ভেতরে তো অনেক কিছু থাকছে। একটা বেডরুমে তো শুধু বেড থাকে না। হুম, আরো অনেক রকম ফার্নিচার থাকছে। যদি দেখা যাচ্ছে সাউথ ওয়েস্ট এর মধ্যে সাউথ ওয়েস্ট হুম, এই পার্টিকুলার যে ডাইরেকশন, সেই ডাইরেকশন এ হুম, বেডটা পড়ে গেছে। হুম, তাহলে এই সাউথ ওয়েস্ট ডাইরেকশনটা কিসের ডাইরেকশন? ড্রেনেজের ডাইরেকশন। হুম, তাহলে সবসময় কিন্তু মানে তাদের কোনো রকম যতই তারা ইন্টারকোর্স করুক না কেন, তারপরেও কিন্তু কোনোভাবেই ইস্যু হবে না।
মানে সেটাও ড্রেন হয়ে যাচ্ছে। ঠিক আছে? তো সেই জন্য আমাদেরকে সাউথ ওয়েস্ট ডাইরেকশনে যদি কেউ বাস্তু মতে মনে করছে সেখানে আমি মানে বেডরুম করব, মাস্টার বেডরুম করব, স্পেসিফিক্যালি দেখে নিতে হবে সাউথ ওয়েস্ট এই পার্টিকুলার ডাইরেকশনটাতে বেডটা পড়ে যাচ্ছে না তো? সেটা হুম। একটুখানি দেখে নিতে হবে। আচ্ছা, কালার নিয়ে প্রশ্ন করব। এই যে ঘরে কোন দিকে কোন রং থাকবে সেটাও তো বাস্তুকে এফেক্ট করে। হ্যাঁ, তো সেটা নিয়ে জানতে চাইবো। দেখো তুমি মনে করলে যে আমি বাস্তু মেনে আমার বাড়ির রং করব। প্রথমত হচ্ছে ৫ রকমের কালার মেইনটেইন করে হুম, তোমাকে কালার করতে হবে। বাস্তু অনুযায়ী যদি সবকিছু ঠিক রেখে তোমাকে কালার করতে হয়। হুম, তো সেটা এক তো হচ্ছে ইম্পসিবল, মানে বাড়িটা তখন আর বাড়ি থাকবে না, তাহলে একটা জোকারের ঘর হয়ে যাবে। ৫টা ওয়ালের যদি ৫ রকম কালার হয় তাহলে কিরকম হবে? দ্বিতীয়ত হচ্ছে শুধুমাত্র ওয়াল কিন্তু কালার মানে ঠিকঠাক করলে হবে না। সমস্ত ফার্নিচার ঠিক হতে হবে, বাড়ির সমস্ত কার্টেন ঠিক হতে হবে, বেডশিট ঠিক হতে হবে, মানে পারফেক্ট কালারের হতে হবে। দিক মেইনটেইন করে হতে হবে। তো কালার নিয়ে যারা এই বাস্তুকে ঠিক করতে চায় সেটা কিন্তু বোকামি। হুম, শুধুমাত্র ওয়াল কালারকে ঠিক করলাম, ফার্নিচার, বেডশিট, হুম, বাড়ির যা জিনিসপত্র, শুধু তো ফার্নিচার থাকে না, আরো প্রচুর ব্যবহারিক জিনিসপত্র থাকে। সবকিছু তো কালার মেইনটেইন করে রাখা হুম, সম্ভব না। ধরো তুমি আজকে মনে করলে তুমি সবকিছু কালার মেইনটেইন করে সেট করেছো। হুম, আমি মনে করলাম তুমি করে ফেলতে পারবে। তুমি ভীষণ এসব হুম, বিষয়ে খুব ধ্যান দাও, তুমি করে ফেলতে পারবে। ধরো করে ফেললে। তারপর তোমার বাড়ি সব রেডি হয়ে গেল। সুন্দর কালার মেইনটেইন করে করেছো। তুমি জানো তোমার বাস্তু একদম পারফেক্ট আছে। ঠিক তার ২ মাস পর তোমার জন্মদিন আসলো। প্রচুর গিফটস পেলে। তার মধ্যে তুমি একটা খুব সুন্দর উপহার পেয়েছো। একটা হলুদ রঙের ফুল, আর ফুলদানিটা হচ্ছে লাল রঙের। তাহলে হলুদ মানে হচ্ছে আর্থ এলিমেন্ট, লাল মানে হচ্ছে ফায়ার। তখন তুমি ওই ফুলদানিটাকে কোথায় রাখবে? লাল তার ফ্লাওয়ার ভাসটা হচ্ছে লাল, আর ফুলটা হচ্ছে হলুদ। হুম, তাহলে তুমি সেটাকে কোন ডাইরেকশন এ রাখবে? সেটা একটা কনফিউশন। হুম, তো সেই জন্য আমরা যারা এনার্জি বাস্তু নিয়ে কাজ করি, আমরা বলব সবসময় যে এমন কোনো জিনিসপত্র নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। যেখানে যেটা রাখার ইচ্ছে রাখো। শুধুমাত্র আমরা যাব, বাড়ি তৈরি হয়ে যাক। সবকিছু ঠিকঠাক করে তুমি রেখে নাও, গুছিয়ে নাও, একদম মন ভালো করার মতন বাড়ি সাজাও। তারপর আমরা যাব, গিয়ে শুধুমাত্র বাস্তুর এনার্জি চেক করব এবং এনার্জি ব্যালেন্স করব। যদি আমরা দেখি যে এলিমেন্ট বাস্তুতে কি থাকে, দেখো ৫টা এলিমেন্ট থাকে, ১৬টা ডাইরেকশন থাকে, ৩২টা ডোর থাকে, আর তার বাইরে ৪৫টা দেবতা থাকে। এই হচ্ছে টোটাল বাস্তু। হুম, তো এই বাস্তুর এই সমস্ত জিনিসগুলো আমরা স্ক্যান করব। যদি দেখি যে সেগুলোর এলিমেন্ট হুম, বা কোনো কিছু যদি ব্যালেন্স নেই, সেগুলোকে ব্যালেন্স করে দাও। আমার কাজ হচ্ছে শুধুমাত্র এটা। হুম, ঠিক আছে? আরো একটা ইস্যু তোমার মাথায়, তুমি একটু আগেই যেটা বলছিলে সেটা হচ্ছে দরজা। যদি কারোর ধরো দক্ষিণমুখী দরজা হয়ে গেল। হুম, হুম, তো দক্ষিণমুখী দরজাকে মানুষ অশুভ বলে মনে করে। আমরা যারা বৈদিক বাস্তু নয়, মডার্ন বা এনার্জি বাস্তুকে ফলো করি, আমরা বলি সব দিকের দরজা হচ্ছে ভালো। হুম, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, উত্তর সব দিকের দরজারই ভালো কিছু গুণ আছে। ঠিক আছে? তো দক্ষিণমুখী দরজাটা হুম, খারাপ আমি বলব না। দক্ষিণমুখী দরজা ঠিক কোন পার্টিকুলার ডাইরেকশন এ, মানে ৩২টা ডোর আছে, একটা ডোর নয়। হুম, এই 32 ডোরের মধ্যে ঠিক কোন পার্টিকুলার ডাইরেকশন এ তোমার বাড়ির দক্ষিণমুখী দরজাটা পড়েছে সেটা আমাকে দেখতে হবে। হুম, আর যদি ধরো ভুল দিকে পড়েছে, আমরা কি করব? ওই ডোরের যে এনার্জি সেটাকে ব্লক করব। ডোরের যে এনার্জিটাকে যেহেতু ব্লক করলাম, হুম, তাহলে তো এনার্জি যাতায়াতের একটা জায়গা খুলতে হবে আমাকে, তাই না? হুম, তার জন্য আমরা একটা ভার্চুয়াল এন্ট্রি ওপেন করে দেব। হুম, ঠিক আছে? মানে আমি ডোরকে ভার্চুয়ালি ব্লক করলাম, হুম, আবার ভার্চুয়ালি একটা এন্ট্রিও আমি ওপেন করে দিলাম। হুম, ঠিক আছে? তাহলে কোনো কিছু ভাঙাচোরা করতে হলো না। মানুষ ডোর ব্লক মানে ভাবতে হুম। পারে যে আমার ডোর যদি বন্ধ হয়ে যায় বেরোবো কোথা দিয়ে? সেরম কোনো ব্যাপার নেই। আমরা ভার্চুয়ালি ডোরকে ব্লক করব। ভার্চুয়াল একটা এন্ট্রিও খুলে দেব। যেটা এনার্জি যাতায়াত করার জন্য একটা ভার্চুয়াল এন্ট্রি। আচ্ছা দি, এই যে মোবাইলের রেডিয়েশন সেটা তো অনেকটা ক্ষতি করে। বিশেষ করে বাচ্চারা এখন ঘন্টার পর ঘন্টা মোবাইল নিয়ে বসে থাকে বা তার প্যারেন্টসরাও তাই। তো সেটার থেকে কি আমরা কোনোভাবে মুক্তি পেতে পারি? হ্যাঁ, তোমাকে আমি একটা জিনিস দেখাতে পারি। হুম। এই যে দেখো, একটা মোবাইলের পেছনে এই যে আচ্ছা। একটা ছোট্ট একটা ডিভাইস লাগানো আছে। এটাকে বলা হয় ইএমএফ। ইএমএফ ব্লকার। হুম, এটাই হচ্ছে মোবাইলের যে রেডিয়েশন, এটা লাগিয়ে দিলে হুম, মোবাইলের রেডিয়েশনকে ব্লক করে দেবে। এটা হুম, ল্যাপটপেও লাগানো যেতে পারে। হুম, ল্যাপটপ থেকেও আমাদের রেডিয়েশন বেরোয়। হুম, ওয়াইফাই থেকে রেডিয়েশন বেরোয়। সেই সমস্ত ক্ষেত্রে আমরা এই ইএমএফ ব্লকারটাকে ইউজ করতে পারি। এটাকে যদি লাগিয়ে দেওয়া হয়, রেডিয়েশন ব্লক হয়ে যাবে। হুম, বাচ্চাদের তো এমনি ফোন হুম, ব্যবহার হুম, করতে না দেওয়া উচিত। কিন্তু এটা রেডিয়েশন ব্লক করবে। হুম, আরেকটা জিনিস দেখাই, এটা হচ্ছে বাচ্চাদের পড়াশোনা যারা করতে চায় না, হুম, অনেক মায়েদের কমপ্লেইন থাকে যে আমার বাচ্চা পড়ছে না।
তার জন্য এই ডিভাইসটা ব্যবহার করা যেতে পারে। হুম, ঠিক আছে? তাহলে তাদের পড়াশোনার দিকটা ঠিক হবে। নরমালি তো বাচ্চাদের আমরা কোনো রেমেডি দিতে পারি না। হুম, হুম, তাদের জন্য এই ডিভাইসটা আমরা দিতে পারি। হুম, ঠিক আছে? আর এই সেম জিনিসই কিন্তু এটা বড়দের জন্য। এটা হচ্ছে যারা অ্যাডাল্ট, যারা কাজকর্ম করছে, হুম, টাকা-পয়সার প্রয়োজন, ইনকাম করছেন, তাদের জন্য এটা হচ্ছে 9 in 1 ডিভাইস। বাচ্চাদের এটা হচ্ছে 6 in 1 ডিভাইস, হুম, আর বড়দের জন্য যেটা সেটা হচ্ছে 9 in 1 ডিভাইস। হুম, তো এই 9 in 1 ডিভাইস আমাদের অরা, আমাদের জিওপ্যাথিক স্ট্রেস, হুম। আমাদের নেগেটিভ এনার্জি সবকিছু থেকে প্রোটেক্ট করবে। প্লাস আমাদের যে মার্কারি প্ল্যানেট, সেই প্ল্যানেটের এনার্জিকেও ব্যালেন্স করবে। তো এই হচ্ছে ডোরের কাজ। খুব ভালো লাগলো দি। এতটা সময় আমাদেরকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। তোমাকেও থ্যাংক ইউ। আমারও তোমার সাথে সময় কাটাতে পেরে খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ। প্রীতির সাথে কথা বলতে বা অ্যাস্ট্রোবুকের কোনো গেস্টের সাথে কথা বলতে হলে নিচের দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ বা কল করতেই পারেন। আমার দর্শক বন্ধুদের আমার একটাই কথা বলার, তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে বা তোমাদের কোনো সমস্যা যার সমাধান তোমরা জানতে চাও, সেটা কিন্তু কমেন্টে নিশ্চয়ই লিখো। কারণ তোমাদের হয়ে সেই প্রশ্নটা আমি আগামী কোনো গেস্টকে বা আমাদের গেস্টকে জিজ্ঞাসা করব।